যেখানে হেরেছি সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছি, অকপট তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। লক্ষ্মীর ভান্ডারের টাকাও বন্ধ করে দেবার হুঁশিয়ারি শওকত মোল্লার। ভাঙড়ে যে 3টি অঞ্চলে হেরেছি সেখানে সরকারের বাড়ির টাকা বন্ধ করে দিয়েছি, বাপের বেটা হলে সেই টাকা উদ্ধার করে নাও। আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সরকারি প্রকল্পের টাকাও বন্ধ করে দেব বললেন শওকত মোল্লা। যেখানে হেরেছি সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছি, অকপট তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তিনি বলেন লক্ষ্মীর ভান্ডারের টাকাও বন্ধ করে দেওয়া হবে। আমাদের এই ভাঙড় থেকে 3টে অঞ্চল আমরা হেরে গিয়েছিলাম। আমাদের সরকার সেই 3টে অঞ্চলের ঘরটাকে পুরোপুরি বন্ধ করে দিয়েছে। দাদার খাবে আর মামার গাইবে, বলবে ওটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবার টাকা। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টাকা দেবে আর তার মা মাসে নিয়ে এই চালতাবেড়িয়া শানপুকুরের কিছু সমাজ বিরোধী তারা টানাটানি করবে। আমরা বলছি টাকা আমরা বন্ধ করে দিয়েছি, যদি হিম্মত থাকে বাপের বেটা হও সেই টাকা নিয়ে নাও, দেখি কত বাপের বেটা আছো তোমরা। আগামী দিনেও আমি পরিষ্কার বলি, আমাদের এই অঞ্চলে সিএমআরতে যে নাম এসছে, আমি প্রত্যেকটা নেতার কাছে অনুরোধ করব, আইএসএফ এর একজন না যেন টাকা পায় তার ব্যবস্থা আমাদের তৃণমূল কংগ্রেসকে করতে হবে। পরবর্তীকালে কৃষক বন্ধু লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছেন, দেখা যাবে সেটা। কারণ এই টাকা কেন্দ্রের বিজেপি সরকার দিচ্ছে না, এই টাকা নওশাদ আব্বাসের মতো দালালরা দেয় না, এই টাকা মমতা বন্দ্যোপাধ্যায় তার রাজস্ব কোটা থেকে বাংলার গরিব মানুষের হাতে পৌঁছে দিচ্ছে, বাংলার মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। আপনারা শুনলেন শওকত মোল্লা, যেখানে তিনি বলছেন যে যেখানে হেরেছি সরকারি প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছি। এক্ষেত্রে তিনি লক্ষ্মীর ভান্ডারের নাম উল্লেখ করে বলেন যে এই টাকা দেওয়ারও বন্ধ করে দেওয়া হতে পারে, হুঁশিয়ারি দিয়েছেন শওকত মোল্লা। আর এই নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বলছেন শোনাবো। গুন্ডাদের ভাষার মতো কথাও তো গুন্ডা, এটা আমি বলিনি, পুলিশ মন্ত্রী নিজে বলেছেন। তুমি বোম বাঁধো বোম মারো, তো এর ব্যাপারে আর কি বলবো। আমার মনে হয় আমাদের তোহা সাহেবের ভালো উত্তর দিতে পারবে, তোহা সাহেবকে জিজ্ঞেস করা ভালো। সব উনি খুব ভালো লোক, উনি ওইভাবে বোঝাতে চাননি। উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে বাংলায় হেরেছে বলে 2021 থেকে সব বন্ধ করে দিয়েছে বিজেপি। বাংলার আবাসের টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, 2 লক্ষ কোটি টাকা দেয়নি, ওরা তো দেয়নি। আমরা তো তা করি না। আমাদের এখানে দল মত জাতি ধর্ম নির্বিশেষে সবাই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার সবাই পান। শওকত মোল্লা যেটা বোঝাতে চেয়েছেন যে যারা এত সুবিধা পাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবেন না কেন, এইটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বুঝে নিতে হবে। উনি যে শব্দগুলো বলেছেন একটু সাজিয়ে গুছিয়ে নিন না। আপনারা শুনলেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা, তিনি লক্ষ্মীর ভান্ডারের টাকাও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। আর তৃণমূল কাউন্সিলর অর্থাৎ কামারহাটি পুরসভার 24 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তিনি বলছেন যে বিজেপি ক্ষমতায় এলে বন্ধ হবে লক্ষ্মীর ভান্ডার। আর তার এই মন্তব্যের পর বিতর্কও তৈরি হয়েছে। বিজেপিকে সর্বনাশের দল বলে আক্রমণ করেছেন তৃণমূল কাউন্সিলর। 24 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্মানীয় শ্রী বিমল সাহা মহাশয়, সেই ঘটনার ঐতিহাসিক সাক্ষী আমরা থাকতে মুহূর্ত যে লক্ষ্মীর ভান্ডারকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনারা বিজেপিকে ভোট দেবেন না, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে। মনে রাখবেন, বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা আর পাবেন না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ভরসা রাখুন, আপনাদের দেখবেন আরো বেড়ে যাবে এরপরে টাকাটা। তৃণমূল কাউন্সিলরের যখন এরকম মন্তব্য, তখন বিজেপি কটাক্ষ করে বলছেন আগে লক্ষ্মীকে সুরক্ষা দিক, অর্থাৎ লক্ষ্মীর সুরক্ষা নিশ্চিত করুক রাজ্য। শুনুন। আপনারা বলছেন আমরা আবার পরে সবাইকে দৃষ্টি যারা যারা আনন্দের ব্যাপার। আমরা তার জন্য ঘট বিলি করলাম যে আপনারা সেই টাকা দিয়ে খরচা করবেন, ঘটেও জমান, এবং বছরের শেষে পুজোর সময় আপনারা এই পয়সায় আনন্দ করুন। বাচ্চাদের যারা গরিব মানুষ তাদের কাছে এই টাকাটা বিশাল টাকা। আর যারা বিরোধীরা দেখবেন সবাই টাকা নিই। এটা ভোট কিসের জন্য কেনা হবে? এই টাকা তো আমি বিলি করলাম ওটা ঘটে ফেলার জন্য। আমি
বিরোধীরা যদি এখানে ক্ষমতা আসে এই প্রথমে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, আর তারা ক্ষমতায় আসবে না। যারা ঠিক করেছেন যে বিজেপিকে ভোট দেবেন, ভোটটা দিয়ে নষ্ট করবেন না। বিজেপি হচ্ছে সর্বনাশের দল একখানা। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে তো বিজেপি গভর্নমেন্ট এলে। বিজেপি যদি কোনো মতো চুরি চামারি করে যদি আসে, তারা প্রথমেই হচ্ছে বন্ধ করে দেবে। মানুষকে সতর্ক করলাম। দেখুন, সরকার চালানোর টাকা নেই, রাজ্য সরকার দিয়ে দিতে পারছে না। লক্ষ্মীর ভান্ডার দিয়ে নাটক না করে লক্ষ্মীর সুরক্ষাটা নিশ্চিত করুক, লক্ষ্মীর ভবিষ্যৎ যেন ভালো হয় সেটা নিয়ে চিন্তা করুক। এগুলো নিয়ে না ভেবে পয়সা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। আর যে রাজ্যগুলোয় বিজেপি সরকার আছে সে রাজ্যে 1000-1500 নয়, তার থেকে কত গুণ বেশি দেওয়া হয় সেটা দেখুক আগে, তারপরে এসব মন্তব্য করুক। তো ভোট কেনার প্রচেষ্টা, এই করে ভোট কিনে মানুষকে ভয় দেখিয়ে ভোট দেওয়া করাতে চাইছে, কিন্তু কিচ্ছু লাভ নেই। মানুষ এবার লক্ষ্মীর সুরক্ষা চায়, লক্ষ্মীর উজ্জ্বল ভবিষ্যৎ চায়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।